আইপিএল এর মেগা নিলামে এবার নাম ছিল বাংলাদেশের 12 জন ক্রিকেটারের, কিন্তু দল পায়নি একজনও। শুনতে বেশ আশ্চর্যজনক হলেও এমনটাই হয়েছে এবারের আইপিএল এর মেগা নিলামে। গত সিজনে চেন্নাই সুপার কিংসের হয়ে দুর্দান্ত পারফর্ম করা টাইগার পেসার মুস্তাফিজকে দলে নেওয়ার কোনো আগ্রহই দেখালো না কোনো ফ্র্যাঞ্চাইজি। বিষয়টি এখনও ঠিক মেনে নিতে পারছে না এদেশের ক্রিকেট ভক্তরা। তবে কোনো ফ্র্যাঞ্চাইজি কেন মুস্তাফিজকে দলে ভিড়ালো না তার কারণ এবার প্রকাশ্যে এলো। আইপিএল খেলার জন্য বাংলাদেশের ক্রিকেটারদের অনাপত্তিপত্র পাওয়া নিয়ে জটিলতাকেও আইপিএলে তাদের সুযোগ না পাওয়ার একটি কারণ মনে করা হচ্ছে। টুর্নামেন্টটি 2 মাস দীর্ঘ, অথচ এবার বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটারদেরকেই অনাপত্তিপত্র দেওয়া হয়েছে মাত্র 2 সপ্তাহের জন্য। সেটা অবশ্য স্বাভাবিক, কেননা ওই সময় বাংলাদেশ জাতীয় দলের খেলা আছে বলেই এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি পরিচালক নাজমুল আবেদিনের কাছে এটা টি-20তে বাংলাদেশ ক্রিকেটের বর্তমান দলের পারফরমেন্সেরই প্রতিচ্ছবি বলে মনে হচ্ছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের বিকেএসপির সাবেক কোচ নাজমুল বলেছেন, ব্যক্তিগতভাবে আমার দুঃখ হয়, আমি কিন্তু সরাসরিভাবেই আমাদের মানটাকে বিচার করি। পৃথিবীর মঞ্চে যদি আমরা জায়গা পাই তার মানে আমাদের অবস্থানটা ভালো, পৃথিবীর মঞ্চে যদি আমরা জায়গা না পাই তার মানে আমাদের অবস্থা ততটা ভালো নয়। তাছাড়া আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজিতে তো আর জোর করে বাংলাদেশের ক্রিকেটারদের ঢুকানো যাবে না, তাদেরকে দলে টানাটাকে প্রয়োজন মনে করতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোর। নাজমুলও সেটাই বললেন, জোর করে ফ্র্যাঞ্চাইজি লিগে ঢুকাতে পারবো না, যোগ্যতা থাকলে ঢুকতে পারবে। আমাদের জন্য সুযোগ ছিল গত বছর বা তার আগের বছরও, সেটাকে আমরা কাজে লাগাতে পারিনি। আমার মনে হয় আমাদের চেষ্টা থাকা উচিত এই সুযোগগুলোকে কাজে লাগানোর। আফগানিস্তানের উদাহরণ দিয়ে নাজমুল যোগ করেন, আফগানিস্তান শুধু এই করেই কিন্তু ওদের খেলোয়াড়দের ধীরে ধীরে এই জায়গায় নিয়ে এসেছে। আস্তে আস্তে এই জায়গায় ওদের খেলোয়াড়দের সংখ্যা বাড়ছে, আমরা পিছিয়ে পড়েছি। আফগানিস্তান থেকে এবার চড়ামূল্যে বিক্রি হয়েছেন নূর আহমেদ, গাজানফার, ফজলুল ফারুকি, রহমানুল্লাহ গুরবাজ। টি-20তে যে এখনও বাংলাদেশ কোনো বড় মাপের কোনো ক্রিকেটার তৈরি করতে পারেনি, এবারে আইপিএল নিলাম তারই একটি প্রতিচ্ছবি। আহমেদ শাফি, চ্যানেল আই।